করাই দিয়েছে, ঠিক কিনা? তাহলে বোঝা যায় নবী আম্মা জান আমেনা তো তৈয়বা জহেরার ঘরের মধ্যে আসার আগ থেকে আমার নবীর নবুয়তের প্রকাশ করেছে। তখন আমার নবী ছিল। আমরা তো 40 বছর পর নবী মানি, ঠিক কিনা? 40 বছর পর নবী মানিলে ভাই ভুল। আর নবী এই ছোট বয়স এত হক হালালি মানুষের শিখেই কেন? হালিমাতুস সাদিয়া খেলেন, স্বামী খেলেন, পরিবার পরিবর্গ খেলেন। এখন সকালবেলা রওনা দিলেন। আসার সময় হালিমাতুস সাদিয়াকে কত কথা বলল, ও হালিমা, তোর জন্য কতক্ষণ আমাদেরকে থেমে থেমে যেতে হবে। আজকে দেখা যায় হালিমাতুস সাদিয়া যে উটের মতো উঠলো, সেই উট আগে দৌড়তে লাগলো সবার আগে। আসার সময় কত কষ্ট হয়েছে তার, কিন্তু যাওয়ার সময় কোনো কষ্ট হয় নাই। খাবার নাই, পানি নাই, কিছু নাই। অন্যান্য উট যেমন খেয়েছে, তার উট এর চেয়ে কম খেয়েছে, কারণ তারা গরিব ছিল, অসহায় ছিল। নবী মুস্তাফা আসার কারণে আল্লাহ গায়বী মদদ দান করেছে, গায়বী ইজ্জত দান করেছে, গায়বী ধন দান করেছে। কথা বলো ঠিক কিনা? এই জন্য যাওয়ার সময় হালিমাতুস সাদিয়ার উট সবার উটের আগে চলে যাচ্ছে। সবাই বলতে লাগলো, কিরে হালিমাতুস সাদিয়ার কি হলো? আসার সময় তো আমরা তার জন্য দূরে যাই, কিন্তু আমাদের বসে থাকতে হয় এই সে আসার জন্য, ঠিক কিনা? আমরা যদি কোনো বৃদ্ধ মানুষকে নিয়ে, দুর্বল মানুষকে নিয়ে সফরে যাই, দেখা যায় ও যারা জোয়ান, শরীরের মধ্যে শক্তি আছে, আগে চলে যায়। বৃদ্ধ যার শরীরের মধ্যে শক্তি নাই, সে একটু পিছনে পড়ে যায়, ঠিক কিনা? অনেক দূর যাওয়ার পর বলে যে ওনার জন্য, ওনার তো আমার সফর সঙ্গী, ওনার জন্য একটু দাঁড়াও না, বলে কিনা? তো এদিকে দেখা যায় হালিমাতুস সাদিয়া এক রাতে পরিবর্তন, এক রাতে কি নেগাহে বলি মে ये तासीरो देखी बदलती हजारों खितके देरो देखी सारा दुनिया। বলে পরিবর্তন হয়ে যায়, ঠিক কিনা? তো আল্লাহর ওলিদের নজর যদি মিনিটে তকদির পরিবর্তন হয়ে যায়, আমার নবীর নজর পড়লে কেমন হবে? এই গোপন আয়াত থেকে আমার নবীর শান গোপন করে আল্লাহ প্রকাশ করেছে, এটা ইমানদার বেঈমান ভাগ করার জন্য, ঠিক কিনা? ওনারা বারবার বলবে যে এই আয়াতের মধ্যে তো নবীর কথা বলা হয় নাই। নামাজের কথা স্পষ্ট করে কোরআনুল কারীমে বলেছেন, এজন্য নামাজ পড়ি। আকিমুস সালাত, আমরা নামাজ পড়ি। আল্লাহ নামাজের মধ্যে, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে নামাজের কথা স্পষ্ট করে বলেছে, ঠিক কিনা? কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমরা রোজা রাখি, রোজার কথা স্পষ্ট ভাবে বলেছে, ঠিক কিনা? আমরা যাকাত দিই, আল্লাহ নামাজের সাথে সাথে যাকাতের কথা বলেছে, ঠিক কিনা? ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। কোরআনুল কারীমে স্পষ্ট ভাবে হজ্জের কথা বললো, এই জন্য আমরা হজ করি, আমরা যাকাত দিই, নামাজ পড়ি, রোজা রাখি। স্পষ্ট করেছে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে। আমার নবীর শান স্পষ্ট করে বলে না, এই জন্য আমরা নবীকে আমাদের মতো মানতে পারি, নবীকে নূর মানতে পারি না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ এই আয়াত দ্বারা প্রমাণ করে দিলেন, যারা বিচার করতে জানে, ওই আসামি সত্যের কথা বললো, এক কথায় বুঝে নিতে পারলো সেই অপরাধী না, সে নির্দোষ, ঠিক কিনা? তো আল্লাহ কোরআনুল কারীমে আয়াত নাযিল করলেন গুপ্ত ভাবে, যে তোমরা রহমত পেয়ে, নিয়ামত পেয়ে একুশ উদযাপন করো। এরা বলবে যে আমরা কোরআন পেয়ে একুশ উদযাপন করবো। তো করো না, আজ পর্যন্ত কোনোদিন দেখি নাই কোরআন পেয়ে একুশ উদযাপন করতে, ঠিক কিনা?
এই অসংখ্য রেফারেন্স রয়েছে যে কোরআন শরীফের মধ্যে আনা বাশারুম মিসলুকুম এটা থেকে খুঁজে নিবে আমার নবীর শান। আর যাদের অন্তরে ঈমান নাই, কুল বিফাদিলিল্লাহ ওয়া বিরহমতি বললে সে রহমত হিসেবে কোরআনকে পাবে। ফদলি আবিযালিকা ফালিয়াফরাহু। ফদল এবং নিয়ামত দ্বারা কোরআন এবং হাদিসকে বোঝানো হয়েছে অনেক তাফসীরের মধ্যে। আপনি কামজুল ঈমান আজকে খুলেন, আবার অনেক তাফসীরের মধ্যে এই ফদল আর নিয়ামত দ্বারা আমার নবীকে বুঝিয়েছে। দেখেন কোরআনুল কারীম, আমার নবী না আসলে কোরআন আসতো না। আমার নবী সাহেবে কোরআন, ঠিক কিনা? নবী মুস্তাফা না আসলে হাদিস আসতো না, সাহেবে হাদিস, ঠিক কিনা? আল্লাহ বলেন কোরআনুল কারীমে লাইলাতুল কদর আমি দান করছি 1000 বছর চেয়ে, 1000 মাসের চেয়ে দামি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। সুবহানাল্লাহ। আর জোরে বলেন। আল্লাহ বলে লাইলাতুল কদর এমন একটি রাত বললা যে রাতকে আমি আল্লাহ বানিয়েছি 1000 রাতের চেয়ে দামি, 1000 মাসের চেয়ে দামি। আল্লাহ গুনাহগারদের গুনাহ জড়ে যায়। সুবহানাল্লাহ। গুনাহগারের গুনাহ গো জড়ে নবী দরুদে আপনার। সুবহানাল্লাহ। আমরা সবাই গুনাহগার, ঠিক কিনা? গুনাহ নাই এরকম একজন মানুষ থাকলে হাত তোলেন যে আমার গুনাহ নাই। এমন কোন মুফতি নাই, মুহাদ্দিস নাই, সাধারণ মানুষ নাই যার গুনাহ নাই, ঠিক কিনা? গুনাহ সবার আছে। ঈমানদারের গুনাহ থাকতে পারে, ঠিক কিনা? ঈমানদার গুনাহ করবে, কিন্তু ঈমানদার কবর থেকে ওঠার সময় গুনাহ ছাড়া উঠবে। ঈমানদার দুনিয়ার জমিনে গুনাহ করবে, গুনাহ নিয়ে কবরে যাবে, কবর থেকে উঠা যখন উঠবে গুনাহ ছাড়া উঠবে। আমার কোরআনুল কারীমের আয়াত। আল্লাহ বলছেন কোরআনুল কারীমে, ইয়া রাসূলুল্লাহ, যে আপনার কোরআনুল কারীমে বলছেন আপনার উম্মতগণ বেশি ভালো। আমি দেখছি আপনার উম্মত, আমরা উম্মত হয়ে গুনাহগার, আমরা গুনাহ করি, আমরা চুগলখড়ি করি, মিথ্যা কথা বলি। তো আল্লাহ কোরআনুল কারীমে আমার আল্লাহর বান্দারা আপনি নবীর উম্মতগণ বেশি ভালো কেন বলেছেন? বলে বেশি ভালো বলছে এই জন্য আল্লাহ কোরআনুল কারীম দিয়েছে আমার উম্মতের জন্য। আমার উম্মতের জন্য হাদিসে মুস্তাফা দিয়েছে 30 পারা, কোরআন রেখেছে 30 হাদিস শরীফ, পারা হাদিস শরীফ রেখেছে 30 রমজান শরীফ রেখেছে।
30 দরুদ শরীফের কিতাব, 30 পারা দরুদ শরীফের কিতাব রেখেছে, 30টি ফরজ রেখেছে। এগুলো পরে পরে বান্দা যখন নিজের গুনাহ মাফ করে নিবে, তখন গুনাহ ছাড়া মানুষ ভালো না খারাপ? যার গুনাহ থাকে না সে ভালো না খারাপ? এই জন্য আমার নবী বলছেন, কবরে যাবে গুনাহ নিয়ে, কবর থেকে উঠবে গুনাহ ছাড়া। যারা ঈমানদার, যারা ঈমানদার, তো ঈমানদারের গুনাহ জোরে নবীর মুস্তাফার প্রেমের মাধ্যমে। গুনাহগারে গুনাহ গো জড়ে দরুদে আপনার, দয়া করে উম্মতদেরকে করিও উদ্ধার নবীজি। আল্লাহ আল্লাহ ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা। মতের তোমার আসিবে যখন নবী গো আমার, মতের তোমার আসিবে যখন নবী গো আমার, গুনাহগারদের তোরাইল ও গোসর ওয়ার নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ। আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন-নাস, কুনতুম খায়রা উম্মতি। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতদেরকে আল্লাহ তো ভালো কেন বলেছেন? আমরা তো গুনাহ করি, অন্যায় করি, অপরাধ করি, নির্যাতন করি, আমরা আমরা মানুষদেরকে হাইজাকি করি, পকেট মারি, আমরা মিথ্যা কথা বলি, অপরজনকে টাকা দিয়ে মিথ্যা সাক্ষী দিই। এত গুনাহ করার পরও আল্লাহ অন্যান্য উম্মতের চেয়ে আপনি নবীর উম্মতকে ভালো কেন বলেছেন? বলেছে উম্মতগণ আমি নবী মুস্তাফার উপর দরুদ শরীফ পড়বে, উম্মতগণ 30 পারা কুরআন পড়বে, উম্মতগণ 30 রমজান শরীফ রাখবে, উম্মতগণ আব্দুর রহমান চৌরবি আলাইহির রহমান লিখিত 30 পারা দরুদ শরীফের কিতাব পড়বে, উম্মতগণ 30টি ফরজ আদায় করবে। এগুলো করার মাধ্যমে যখন কবরে যাবে, তখন বান্দা ফাল ইস্তাগফারু, আল্লাহ বান্দাকে গুনাহ মুক্ত করে কবর মধ্যে গুনাহ নিয়ে কবরে গেল আল্লাহ উঠাইবেন গুনাহ ব্যতীত। এই জন্য আমরা আমার নবীর উম্মত হিসেবে বড় ভাগ্যবান, ঠিক কিনা? বড় ভাগ্যবান। সালাতুল খলিলুর দিন মসিহ ওসি গুনি ওলি খলিলুর দিন কলিমুল্লাজি মসিহ সফি খলিলুর দিন গুনি আলী আতিকু ওসি गुनी वाली सना की ज़ुबान तुम्हारी है, ज़मीन और ज़मान तुम्हारी है, मकीन और मकान तुम्हारी है। सलातुल्लाह এই আমরা যে দরুদ শরীফের আজকে আওয়াজ কমে যাচ্ছে, আল্লাহ এই আলা হযরত খান ফাজলে বেরেলভী কি লিখছেন জানেন? আলা হযরত খান ফাজলে বেরেলভী বলে, কলিমুনজি আল্লাহ মুসা কলিমুল্লাহকে বানিয়েছে, আল্লাহ ঈসা রূহুল্লাহকে বানিয়েছে, আল্লাহ ঈসা রূহুল্লাহকে বানিয়েছে, মুসা কলিমুল্লাহকে বানিয়েছে, আল্লাহ দুনিয়ার জমিনে যত নবী রাসূল বানিয়েছে নবী মুস্তাফার ইয়াদগার করার জন্য,
নবী মুস্তাফার জিকির করার জন্য। তারপর আতিক ওসি গুনি ও অলি, আতিক মানে সিদ্দিক আকবর, ওসি মানে ফারুক আজম, গুনি মানে ওসমানে গনি, আলী মানে মৌলা আলী কায়নাত। সুবহানাল্লাহ। সানা কি জুবা তোমারে লিয়ে, আল্লাহ আমাদেরকে বানিয়েছে শুধু নবী মুস্তাফার জিকির করার জন্য। আমরা আজকে মিলাদুন নবী সাজিয়েছি, ঠিক কিনা? মিলাদুন নবী সাজাইছেন আল্লাহ আসমান বানিয়ে, আমরা তো সামান্য প্যান্ডেল বানাইছি। আল্লাহ মিলাদুন নবী সাজাইছেন আসমান দিয়ে। একটা মানুষ বসার জায়গার দরকার আছে, সেটা জমিন দিয়ে। আল্লাহ আমরা এই যে এখানে সুন্দরের জন্য কতগুলো বাতি লাগাই নাই, বাতিগুলো লাগাইছি সুন্দরের জন্য। আল্লাহ আসমানকে তারকা দিয়ে সাজিয়েছে। আমরা মিলাদুন নবীকে ছোট পরিসরে, আল্লাহ করেছেন বড় পরিসরে। আজিমুর শান মানুষ কল্পনা করতে পারবে না, ঠিক কিনা? সালা দুনিয়া একটু দরুদ শরীফের আমি আওয়াজ চাই, না হয় দরুদ শরীফের আলোচনা করতে হবে। সালা দুনিয়া ईद मिलाद नबी है, दिल बड़ा मसरूर है, ईद दीवानों की तौबा रारबी उम्र है। सलाम दुनिया मरहबा या मरहबा या أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه قال النبي صلى الله عليه وسلم أتحدث بنعمة الله شكرا وتركه كفرا أو كما قال عليه السلام تو السلام ميلاد النبي ঈদ মিলাদুন নবী বলেন মিলাদুন নবী। আজকে কি আপনাদের ঈদের মতো লাগে না? ঈদ মানে কি খুশি, ঠিক কিনা? আজকে কার কার বেজার লাগে হাত তুলেন। বেজার লাগে কারো? খুশি খুশি লাগে না? যে আজকে মনে হয় আমাদের ঈদের দিন, ঈদের দিনে এরকম সম্মিলিত ভাবে এভাবে স্টেজ সাজানো হয় না, স্টেজ সাজানো হয় না, প্যান্ডেল সাজানো হয় না। ঈদের দিন এমন একটি দিন যে মানুষ রমজান শরীফের রোজা রেখে ঈদের দিন সকালবেলা এসে মসজিদে নামাজ পড়ে যায়, যার যার মত সে আত্মীয় স্বজনের বাড়িতে যায়, ঠিক কিনা? কিন্তু এভাবে সম্মিলিত করে প্যান্ডেল করে না, এভাবে স্টেজ সাজায় না, মাইকের ব্যবস্থা করে না। কথা বলুন, ঠিক কিনা? এটা দ্বারা বোঝা যায় ঈদে মিলাদুন নবী সকল ঈদের সেরা, ঠিক কিনা? তো এটা আমাদের খুশির দিন না বেজারের দিন? খুশির দিন হলে একটু বলেন না মিলাদুন নবী করব মিলাদুন নবী মিলাদুন নবী ঈদে। মিমের ভিতরে দুইটি হরফ আছে লুকিয়ে, মিম হরফে আলিফ আছে দেখেন তাকিয়ে, আলিফেতে আল্লাহ হয়, মিমে মুহাম্মদ নবী মিলাদুন নবী। মাশাআল্লাহ, মিলাদুন নবী ঈদ মিলাদ বলেন মিলাদুন নবী। শিকদার পাড়ার মানুষ বসে থাকলে তো হয় না, মিলাদুন নবী করব মিলাদ। মিমে মিম্বার মিমে মসজিদ মিমে মুয়াজ্জিন,
মিমে মেহের দামি হলো সদকা নবীজি। কথা বলে ঠিক কিনা? মিমে মিম্বার, মিমে মসজিদ, মিমে মুয়াজ্জিন, মিমে মেহরাব দামি হলো সদকা নবীজি। 50 হতে পর্যন্ত নামাজ করলো নবী, মিলাদুন নবী ঈদে বলেন মিলাদুন নবী। মিমে মুর্শিদ, মিমে মা, মিমে মৌলানা, তিনজনের সাধনায় মিলে সাগে মদিনা। তিনজনের সাধনায় মিলে সাগে মদিনা। এই জন্য বলে মা যদি সুন্নি হয় বুয়া সুন্নি হইব, ও মা যদি সুন্নি হয় বুয়া কি হইব? ফুয়া ভাইতে মার খাইছো, ঠিক কিনা? ফুয়া ভাইতে হার খাইছো, মার খাইছো, তেতাল্লা ওনারা সুন্নি বারাত তোন ফুয়ারে বিয়ে করে দেন। অনার তো যদি খবরত জালি জিয়ারত নলাই, অনার তো যদি খবরত জালি ভাতিয়া নলাই, অনার তো যদি খবরত জালি দুনিয়াতে কোনো সাহায্যের প্রয়োজন নয়, তাহলে ও বিতুন বোয়ারি গেল। ও বিতুন যদি বোয়ানে আনন হামা গায়, তাহলে অন্ত কন্ট্রোল গরম পড়ব যে ইবে সুন্নির পথে চলেন কিনা। যদি চলার হয় তাহলে অন খবরত জালি শান্তি পাইবেন, ঠিক কিনা? এই জন্য মা হইলি প্রথম শিক্ষক, মা হন শিক্ষক, প্রথম শিক্ষক। এরপরে ওদের তিনজন জিনিস যদি অনর্থন মিলি যায়, মার পর যদি অন পীর মুর্শিদ হকানি রব্বানি পীর মুর্শিদ অনল্লা মিলি যায়, কই দয় নবী, সরাসরি নবীর পথ। নবীর পথ তরি মালিকে মৌলার পথ আমরা পেয়ে যাব, ঠিক কিনা? মিমে মুর্শিদ, মিমে মা, মিমে মৌলানা। এই মৌলানা আপনি যদি মসজিদের মধ্যে সদ্য বেশধারী একজন হুজুর লিখে দেন, তাকে দেখতে সুন্নির মতো, ভিতরে ওয়াহাবি, ঠিক কিনা? সে একদিন না একদিন ওয়াহাবি ভাব প্রকাশ করবে, ঠিক কিনা? আপনার সন্তানকে শিক্ষা দিবেন সুন্নি উলামা দিয়ে, কারণ মা বানাই দে, মা বাবা বানাই দে ভূত, আর হুজুরে বানাই দে, শিক্ষক বানাই দে ভূত। মা বাবা বানাই দে কি ভূত, আর শিক্ষক বানাই দে কি ভূত। সুবহানাল্লাহ না? মানুষকে মানুষের মতো গড়ে তুলে দেয় শিক্ষক, ঠিক কিনা? শিক্ষক বাদে কোনো মানুষ মানুষ হয় না, ঠিক কিনা? যে কোনো মানুষের শিক্ষক আছে না নাই? আছে। আল্লাহ কবুল করুক, আমিন। মিমে মিম্বার, মিমে মুর্শিদ, মিমে মা, মিমে মৌলানা, তিনজনের সাধনায় মিলে শাহে মদিনা। খুদা যার খুদাই তার পেলে নূরের রবি, মিলাদুন নবী ঈদে, এটা আওয়াজে মিলাদুন নবী ঈদে মিলাদ, মিলাদুন নবী ঈদে মিলাদুন নবী। মিমে মৌলা পেতে যাও উসিলাই মোহাম্মদ, মিমে মক্কা কালো হলো সুখে মোহাম্মদ, মিমে মক্কা কালো হলো সুখে মোহাম্মদ। মক্কা মদিনা দামি হলো এলে নূরের নবী, মিলাদুন নবী ঈদে মিলাদ। উড়ে উড়ে যেতাম মদিনা হতাম পাখি, মিমের দেখা পেতে চাই ইকি বাসি দেখি। এই কালামটা আমি লিখছি, এই কালামটি আমি চোখের পানি ছেড়ে দিয়ে লিখছি, মালিক লেখাইছে। মিমের দেখা পেতে চাই ইকি বাসি দেখি, যার আগমনে খুশি সৃষ্টির শশী রবি, মিলাদুন নবী ঈদে মিলাদুন নবী, বলেন মিলাদুন নবী। আলহামদুলিল্লাহ। অধ্যকার আয়োজিত শিলক রাঙ্গনিয়া শিকদার বাড়ি রাজাপাড়া নিবাসী, ওনাদের ব্যবস্থাপনায় পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজকে আজিমুশ শান মিলাদ মাহফিলের সম্মানিত মহামান্য সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক, অত্র এলাকার
এবং শিক্ষা অনুরাগী উত্তর এলাকার প্রবীণ মুরব্বী জনাব আলহাজ মোহাম্মদ বাদশা মিয়া সিকদার সাহেব উপস্থিত আছেন। উদ্বোধক হিসেবে যিনি উপস্থিত ছিলেন এম শাহ আলম চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সম্মানিত মহামান্য হেড মাওলানা হযরতুল আল্লাহ জনাব মাওলানা মোহাম্মদ কামাল উদ্দিন নাঈমি মাদ্দাজিলুল আলী। আজকের মাহফিলে আমার আগে যিনি তকরীর পেশ করেছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন, আমি শাহাবদীনগর স্কুলের মধ্যে উনি আসার পর হেড মাওলানার দায়িত্ব পালন করেছিলাম। আমি এমনকি একজন হিন্দুর কাছ থেকে যিনার প্রশংসা আমি শুনেছি, আলহামদুলিল্লাহ। একজন হিন্দু ওনার প্রশংসা করে, সমস্ত টিচার ওনার প্রশংসা করে। আপনাদের এলাকার সন্তান, আলেমে দ্বীন, সুন্নিয়তের রৌনক, অহংকার, হযরতুল্লাহ দক্ষিণ শিলক তৈবিয়া নূরিয়া সত্তারিয়া সুন্নিয়া মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক হযরতুল্লাহ জনাব মাওলানা মোহাম্মদ হালিম উদ্দিন আল কাদেরী সাহেব দামা ইরতিবালু হুজুর উপস্থিত রয়েছেন। আজকের মাহফিলে উপস্থিত রয়েছেন দক্ষিণ শিলক তৈবিয়া সুন্নিয়া সত্তারিয়া মাদ্রাসার সম্মানিত আরবি মুদাররিস হযরতুল্লাহ জনাব মাওলানা জয়নুল আবেদিন আল কাদেরী উপস্থিত রয়েছেন। হযরতুল্লাহ জনাব মাওলানা ইমরান হোসেন আল কাদেরী সাহেব উপস্থিত রয়েছেন। জনাব মাওলানা করিম উদ্দিন আল কাদেরী সাহেব উপস্থিত রয়েছেন আমাদের সম্মুখে। হাফেজ মাওলানা মোহাম্মদ হেলাল উদ্দিন আল কাদেরী সাহেব আরো উপস্থিত রয়েছেন। আলহাজ মাওলানা আবুল কালাম আল কাদেরী সাহেব মাদ্দাজিলুল আলী। আমার ডানে বামে অসংখ্য মুরব্বিয়ানে কেরাম, আমি আমার নাম জানা নেই তাই আমি বলতে পারছি না, আমি ক্ষমা চাচ্ছি। আমার সম্মুখে আমার বাবার বয়সী, আমার দাদার বয়সী, আমার চাচার বয়সী, আমার যুবক নওজোয়ান ভাইয়েরা, পর্দার অন্তরালে বসে রেহমানি মা ও বোনেরা যারা শুনছেন আজকের তাকরীর বয়ান, প্রত্যেকে আমি গুনেগার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করছি, পৃথিবীর জমিনে 18,000 মখলুকাত তুমি আল্লাহ বানাইলে। 18,000 মখলুকাত থেকে ঝেড়ে বেছে যে মওলা মুনিব আমাদেরকে ঘরের কাজ ফেলে, আপন কাজ ফেলে, আমাদের গুরুত্বপূর্ণ কাজ ফেলে নিজেদের অসংখ্য আল্লাহ সময় দিয়েছে। এই সময় থেকে কিছু সময় নবী মুস্তাফার ইয়াদগারে মাহফিলে এসে বসে আমাদেরকে তুমি মওলার রেজামতে হাসিল করার তৌফিক দান করলে। সেই মালিকে মুনিবের দরবারে বান্দা হিসেবে বন্দী করার সুযোগ দান করার জন্য একটিবার বলুন না আলহামদুলিল্লাহ। আরো চিৎকার দিয়ে বলে আলহামদুলিল্লাহ। নবী আকরাম সরকার দু আলম নূরে মুজাসসাম রাহমাতুল লিল আলামিন নবী, শৌকে কৌসার নবী, মালিকে জান্নাত নবী, কাসিমে নিয়ামত নবী, উম্মতের দরদি কান্ডারি নবী, নবী নূরুন আলা নূর, নবী নূরে মুজাসসাম, নবী ফখরে মুআজ্জাম, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে লক্ষ কোটি দরুদ সালামের হাদিয়া প্রেরণ করছি। আল্লাহ গোলামদের, বাবুলদের, প্রেমিকদের দরুদ সালামের হাদিয়া আমার নবীর রওজায়ে আকদাসে পৌঁছায় দিন। জোরে বলুন আমিন। সম্মানিত হাজির, এখানে বসার, এখানে কিছু সময় আপনাদের সাথে ব্যয় করার কোন রকম যোগ্যতা আমার নেই, আমার কোনো ইলম নেই, আমার কোনো বয়স নেই। তারপরও আমাকে আপনারা দাওয়াত করেছেন। আল্লাহ যদি আমার উপর দয়া করে আমার নবী পাক সরকারে দু আলমের যদি ওখান থেকে রওজায়ে আকদাস থেকে নজর হয়, পীর ও মুর্শিদের যদি দয়া হয়, আপনাদের যদি দোয়া থাকে, আমি অল্প কিছুক্ষণ আলোচনা করব। আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আমাকে আপনাকে সকলকে আলোচনা বোঝার তৌফিক দান করুন। আমার জবান দিয়ে এমন কথা বের করুক আল্লাহ, যে আলোচনার মাধ্যমে আমার আপনার সকলের ফায়দা হয়, উপকার হয়, এবং জান্নাত যেন আল্লাহ আমাদের কপালে রেখে দেয়। আমিন বলেন। আল্লাহ বলছেন সূরা আহজাবের 59 নম্বর আয়াত আমি তিলাওয়াত করেছি। আল্লাহ বলছেন, কুল, হে নবী আপনি বলে দেন না,
বিফাদিলিল্লাহি ওয়া বিরহমাতিহি, যারা ফজল এবং রহমত পেয়ে আল্লাহর যারা রহমত পেয়েছে, যারা আল্লাহর ফজল পেয়েছে, তারা যেন ফালিয়াফরাহু, খুশি উদযাপন করে। সুবহানাল্লাহ। ওয়া খায়রু মিম্মা ইয়াজমাউন, তোমাদের জীবনে যত ইবাদত বন্দেগী জমা করেছো, ঘাটতি করেছো, ওই ইবাদত বন্দেগী থেকে এই খুশি, রহমত এবং দয়া পেয়ে খুশি উদযাপন করা অতীব উত্তম। আর জোরে বলেন না। তাহলে বোঝা যায় রহমত যে পেয়েছে সে খুশি উদযাপন করবে, ঠিক কিনা? আল্লাহ কোরআন কারিমে কি বলে? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা, বলছে যারা দয়া পেয়েছো তারাই খুশি উদযাপন করবে। কাজে আজকে যারা আমরা দেখি খুশি উদযাপন করছে, তাহলে বোঝা যায় ওনারাই দয়া পেয়েছে, ঠিক কিনা? কথা বলো ঠিক কিনা? যারা দয়া পেয়েছে তারাই জুলুস করে, ঠিক কিনা? যারা দয়া পেয়েছে, রহম পেয়েছে, তারাই মিলাদুন নবী সাজায়, কথা বলুন ঠিক কিনা? কারা করে? সুন্নিরা করে, ঠিক কিনা? তো আল্লাহ কোরআনুল কারীমে কি বলে? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, কে বলেছে? মুমিনিন বলেছে। কি বলেছে? নাস বলেছে? নাস বলে নাই, আল্লাহ মুমিন বলেছে। অর্থাৎ নবী পেয়ে খুশি হবে মুমিনগণ, ঠিক কিনা? নবী পেয়ে খুশি হবে কারা? আরো জোরে বলেন না। আপনারা আমার কথা বুঝছেন না মনে হয়। নবী পেয়ে খুশি হবে কারা? যারা মুমিন। অতএব মুমিন চিন্তা বিশ্লেষণ করে দুনিয়ার জমিনে অসংখ্য নিয়ামত আমাদের দিয়েছে, ঠিক কিনা? মুমিনগণ শুধু রহমত খুঁজে। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তাহসুহা, বান্দা আমি তোমাদেরকে অসংখ্য নিয়ামত দান করেছি, তোমরা যদি একটার নিয়ামত গণনা করো, নিয়ামত শেষ হবে না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বান্দাকে কত নিয়ামত দান করলেন, ঠিক কিনা? দেখেন তো, আপনি চিন্তা করে দেখেন তো, আমাদের শরীরের মধ্যে কত কিছু দিল। আমরা যদি বাজারে যাই, কত মানুষ ভিক্ষা করে, আমাকে তৌফিক দান করেছে দেওয়ার জন্য, ঠিক কিনা? তাহলে এটা একটা রহমত, কিনা? বাজারে দেখলে ভিক্ষা করে, তার একটা চোখ নাই, আমাকে আল্লাহ চোখ দিয়েছে, এটাও নিয়ামত, ঠিক কিনা? আল্লাহ বলে, বান্দা তোমরা যত নিয়ামত পেয়েছো, একটা নিয়ামত যদি তোমরা গণনা করতে চাও, একটা নিয়ামত তোমরা গণনা করে শেষ করতে পারবে না। উত্তর থেকে দক্ষিণে, পূর্ব থেকে পশ্চিমে আমি আল্লাহ তোমাকে যাই দিলাম তোমার পেতে পারবে না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য সাহেব কি বলে জানেন? ও আল্লাহ, তুমি আমাদেরকে অনেক ক্যাশ দিয়েছো না, অনেক ক্যাশ দিয়েছো। সব ক্যাশকে যদি তুমি আল্লাহ একটা জবান দাও, প্রতিটা জবানে যদি তুমি মাওলার জিকির সমেত দাও যদি জবান, আমারই দিকে সব সমেত দাও যদি জবান, সব সমেত করে যদি তোমার শুকরান, তবু প্রভু শেষ হবে না, তবু প্রভু শেষ হবে না তোমার শুকরান। কোরআন সাগরিয়া। আল্লাহ আমাদের কত নিয়ামত দিল, আল্লাহ আমাদের কত রহমত দিল। একটা রহমত
রহমত যদি আমরা গণনা করতে যাই, ওয়াইন তারুদ্দু নি'মাতাল্লাহি লা তাহসুহা, বোবা কথা বলতে পারে না, বোবা কথা বলতে পারে না। আমরা কথা বলতে পারি নিয়ামত, ঠিক কিনা? পাশে কর্ণফুলী নদী আছে, কর্ণফুলী নদী থেকে মানুষ পানি নিয়ে চাষ করে, কর্ণফুলী নদীর মধ্যে মাছ চাষ হয়, ওই মাছ বান্দা নিয়ে জীবিকা নির্বাহ করে, কেউ বাজারে বিক্রি করে টাকা পয়সা অর্জন করে পরিবার পরিজনদের জীবিকা নির্বাহ করে। এই কর্ণফুলী নদী রহমত না গজব? আরো চিৎকার বলুন, রহমত। আপনারা কখনো কর্ণফুলী নদীতে কোন পোনা ছাড়ছেন? কেউ ছাড়ছে পোনা? ছাড়ছে কেউ? ছাড়ছেন? জানেন নাই? কর্ণফুলী পানি যদি শুকিয়ে যায়, কেউ একবার যে পানি কেউ দিয়েছেন? দেন নাই। আল্লাহ বলি, বান্দা তোমরা জীবন নির্বাহ করার জন্য আমি কর্ণফুলী নদী দিয়েছি, আটলান্টিক মহাসাগর দিয়েছি। এভাবে আল্লাহ বঙ্গোপসাগরে দান করলেন, কত নদী নালা আমি আল্লাহ দান করলাম, সেখানে দান করে শেষ নয়, মাছের চাষ করে দিলাম, আবার জন্ম লাভ করবে, তোমরা খাবে, পরিবার খাবে, দেশ খাবে, প্রতিবেশী খাবে, বিক্রি করে জীবন নির্বাহ করবে। বলুন তো, সমুদ্র বড় নিয়ামত না কিয়ামত? নিয়ামত। ও আল্লাহ, ওইটা তো নিয়ামত। আল্লাহ একটা নিয়ামতের মধ্যে, একটা সমুদ্রের মধ্যে কতই না নিয়ামত তুমি রেখেছো। আসমান বড় নিয়ামত, আসমানে একটা চাঁদ ধরে রেখেছে, আসমানে সূর্য ধরে রেখেছে। সূর্য জমিনে দিলে দিন হয়, ডুবে গেলে রাত হয়ে যায়, ঠিক কিনা? দিনের মধ্যে আমরা কাজ করি, আমার পরিবার পরিজনের জন্য আমি মেহনত করি, পরিবার পরিজন চালাই, কথা বলুন ঠিক কিনা? আল্লাহ যদি পুরোপুরি রাত রাখতো, তাহলে কি আমরা পারতাম? না। আল্লাহ দিনের ব্যবস্থা করেছে বান্দা জীবিকা নির্বাহ করবে, রাতের ব্যবস্থা করেছে আরাম করার জন্য। তাহলে দিনও রহমত, রাতও রহমত। আল্লাহ সূর্য দিয়েছে, দেখেন সূর্যের কিরণ যদি কোনো ফলের না পড়ে, ফলের মধ্যে না পড়ে, ওই ফল কখনো মিষ্টি আসবে না, ঠিক কিনা? সূর্যের কিরণ যদি কোনো ফলের মধ্যে না পড়ে, ফলের রং আসবে না, ঠিক কিনা? তাহলে বোঝা যায় সূর্য বড় নিয়ামত। আল্লাহ কত নিয়ামতের, আল্লাহ গণনা করব একটার পর একটা, একটার চেয়ে একটা নিয়ামত, একটার চেয়ে একটা ফজিলতময়, একটার চেয়ে একটা বরকতময়। কোনটা না থাকলে আমরা বাঁচতে পারবো না, ঠিক কিনা? বাতাস বড় নিয়ামত। আমাদের শরীরের ভিতরেও বাতাস আছে না নাই? যে নিঃশ্বাস আপ ডাউন করে, এক মিনিট, 2 মিনিট, 3 মিনিট বন্ধ রাখে, দেখবে না জীবনের জন্য বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? তাহলে এই নিঃশ্বাস আল্লাহ রহমত নিয়ামত, ঠিক কিনা? আল্লাহ তুমি কি কুল বিফদিলিল্লাহি ওয়া বিরহমতি, তুমি কি সেই নিঃশ্বাসের কথা বলছো? না সূর্যের কথা বলছো, না চাঁদের কথা বলছো, না সমুদ্রের কথা বলছো, না জমিনের কথা বলছো। আল্লাহ বলে না না না, তোমরা আরো গণনা করে দেখো না। আল্লাহ আমাদেরকে, আমার মুরব্বি একটা কথা বলছিল, এই কথা মনে পড়ে যায়। আমার নবী ছোটবেলায় কতই না অসহায় ছিল, আমার নবী অসহায়দের সহায় দেওয়ার জন্য এসেছে। সুবহানাল্লাহ। আমি ওই কথা বলতে পারি না বাবা, যে আমার নবী অসহায় ছিল, নয় নয় নয়, আল্লাহু আকবার কবীর, আমার নবী অসহায় ছিল না, আমার নবী অসহায়, জোরে বলেন, আমার নবী অসহায়। আর আমাদেরকে সহায় করার জন্য, আমরা তো অসহায়, আমাদেরকে সহায় করার জন্য আমার নবী ভবে তশরিফ এনেছে, নিরক্ষরদের অক্ষর দেওয়ার জন্য তশরিফ এনেছেন, অন্ধকার দূর করার জন্য নবী তশরিফ এনেছে, জুলুম নির্যাতন নিবেদন দূর করার জন্য নবী মুস্তাফা দুনিয়ার জমিনে তশরিফ এনেছে, ঠিক কিনা? হালিমাতুস সাদিয়া, আমার হালিমাতুস সাদিয়া, তিনি সিরিয়ার মধ্যে থাকতো,
ওখান থেকে অনেক কাফেলা যুক্ত হয়েছে, তারা অন্য জায়গা থেকে বাচ্চা এনে 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 তারা মানুষের বাচ্চা পালন করে, লালন পালন করে, টাকার বিনিময়ে, সম্পদের বিনিময়ে, অর্থের বিনিময়ে তারা এবারও কাফেলা বাঁধলো। আমরা সবাই যাব, আমরা সবাই যাব মক্কা শরীফের মধ্যে, মক্কা জায়গার মধ্যে আমরা সবাই যাব। যদি ছোট ছোট মাসুম বাচ্চা পায়, এগুলো আমরা নিয়ে আসবো, পালন করব, লালন পালন করে আমরা টাকা পয়সা পাবো, এগুলো দিয়ে আমরা পরিবার পরিজনকে চড়াইব। সুবহানাল্লাহ। হালিমাতু সাদিয়া কি বলছেন? আল্লাহ আল্লাহ। হালিমাতু সাদিয়া বলছে সবাই যুক্ত হয়েছে, তো হালিমাতু সাদিয়া বলছে আমিও যাব, আমিও যাব তোমাদের সাথে। তো উনি গরিব ছিলেন, অত্যন্ত গরিব। ওনার একটা উট নিয়েছিল, খুব দুর্বল। উটের একটা বাচ্চাও ছিল, দুধ পায় না, অনেক দুর্বল। ওনারা গরিব, তো তেমন জায়গা সম্পদ নেই। যে জায়গা সম্পদ থাকলে ওখান থেকে ঘাস নিয়ে এনে ওই উটকে খাওয়াইলে, ওই উটকে খাওয়াইলে উট দুগ্ধ বেড়ে যায়। সুবহানাল্লাহ। উটের দুগ্ধ কি বেড়ে যায়, কিন্তু ওনার কোনো এরকম আর্থিক সম্বল ছিল না যে উটকে খাওয়াইলে উট পরিপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সবাই রওনা দিল, হালিমাতু সাদিয়া তাদের সাথে রওনা দিল। রওনা দিতে অর্ধেক পথ অতিক্রম করলো, দেখতে পেল হাতে সাদিয়া, তো হালিমাতু সাদিয়া পিছু পড়ে রয়েছে, পিছু পড়ে রয়েছে। সবাই আগে আগে। দেখবেন মোটরসাইকেল, এখানে অনেক মোটরসাইকেল রেস দেয়, দেখি না, রেক্সিন বলে যে আর কি, যে যাদের ভালো গাড়ি ওনারা আগে চলে যায়, যাদের গাড়ি একটু দুর্বল ওনারা পিছু হয়ে যায়, ঠিক কিনা? তো হালিমাতু সাদিয়ার যে বাহনটা উটনি, এটা দুর্বল ছিল, অত্যন্ত দুর্বল, যে ওনাদের কাফেলার সাথে মিলে ওই হালিমাতু সাদিয়া উটটা যেতে পারে না, এত দুর্বল ছিল। কত দূরে যায়, কাফেলা থামে। ও হালিমাতু সাদিয়া, তোমার জন্য কতবার আমরা থামিয়ে থামিয়ে তোমাকে রিসিভ করব, আর পারবো না, তুমি তোমার গতিতে আসো, আমরা আগে চলে যাচ্ছি। এভাবে ওনারা সবাই আগে চলে গেল। মানুষের ধনী 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 লোকের বাচ্চা নিয়ে লালন পালন করে আবার এনে দিবে। ওনারা গেলেন আগে গিয়ে, ধনী ধনী ওয়ালার বাচ্চা সব নিয়ে নিলেন। একটা বাচ্চাকে কেউ নিতে চায় না। উনি যে বলছে আমার নবী কত অসহায় ছিল, সত্যি আমার নবী অসহায় ছিল। আমার নবী কি ছিল, কিরকম মানুষ জানতো অসহায় ছিল, কিন্তু আমার নবী জানতেন আমি সহায়। সুবহানাল্লাহ। আমি সহায়দের কি, অসহায়দের সহায় দেওয়ার জন্য আসছি। মানুষ জানতো উনি অসহায়, কারণ ওনার বাবা ছিল না। যার বাবা নাই সেই এতিম, ঠিক কিনা? এতিম মানই তো অসহায় আমরা ভাবি, কিন্তু আমার নবী অসহায় নয়। সুবহানাল্লাহ। আমরা ভাবছি অসহায়, কিন্তু আমার নবী তো অসহায়দের সহায় দেওয়ার জন্য এসেছে, ঠিক কিনা? সবাই বাচ্চা নিয়ে নিল, ধনীদের বাচ্চা নিয়ে নিল, ধনীদের বাচ্চা এক 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 নিয়ে নিল। একটা বাচ্চা থেকে গিয়েছে। হালিমাতু সাদিয়া এ ঘরে যায় বাচ্চা নাই, ওই ঘরে যায় বাচ্চা নাই, এখানে যায় বাচ্চা নাই, কোথায় পাবো? আজকে আমরা কি খালি হাতে ফিরে যাব কিনা? গেলেন ওই আমিনাতু তয়্যিবা তাহেরা জাহিরা দরবারে, বলে আমার একটা সন্তান আছে, বাবা তো নাই। বাবা নাই এর জন্য কেউ নেয় নাই, কারণ বাবা না থাকলে সম্পদও থাকবে না, টাকা পয়সাও কি থাকবে না। ওই অসহায় মনে করছে। হায় হায় হায়। হালিমাতু সাদিয়া বলে আমরা যেহেতু কিছু পাই নাই, ওই বাচ্চাটি যদি বাবাও না থাকুক, গরিব হোক, এই বাচ্চা আমি নিয়ে যাব। বাচ্চা যখন মুখ দেখছে, হালিমাতু সাদিয়া পাগল হয়ে গেছে। কি বলেন, আমি মুক্ত লালন পালন করবো বাচ্চাকে। হালিমাতু সাদিয়া নিলেন। দেখেন আগে থাম্বু ডাকছিলেন সবাই, ওখানে থাম্বুর মধ্যে ছিল। এর পরের দিনও রাত হয়ে গেছে, তো যেতে পারে না থাম্বুর মধ্যে। ওই বাবা
হালিমাতুস সাদিয়া এবং তার স্বামী দুইজন মিলে ঘরের মধ্যে ওই তাম্বুর মধ্যে গেলেন। সবার উট এক এক জায়গায় বাইন্ডিং করে রাখলো, বেঁধে বেঁধে রাখলো যেন না পালায়। তো উটের মধ্যে কোনো দুধ ছিল না, উটের মধ্যে কি ছিল না। আর এত দূরে জার্নি করে আসার পর তো একদমই থাকবে না, ঠিক কিনা। যে গরু আপনারা অনেকে গাভী পালন করেন, গাভীকে যদি একটু চাপ দেন, বেশি খাটান, দুধ কমে যায়, হয় না? নয় বাজি, দুধ কমে যায়। হালিমাতুস সাদিয়া ওই সন্তান ঘরের মধ্যে নিয়ে আসলো। আসার পর দেখলেন চাঁদের যে সূরত আমার নবীর সেই সূরত। সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়ার দুধের মধ্যে তেমন দুধ ছিল না। হালিমাতুস সাদিয়ার একটা সন্তান ছিল, সেই সন্তান ভালো করে দুধ পান করতে পারতো না, দুধ নাই। এদিকে হালিমাতুস সাদিয়া যখন বাচ্চাকে নিয়ে আসলো, বাচ্চাকে নিয়ে আসার পর দুধ খাওয়াইতে দিল, একটা দুধ খাওয়াইতে দিল, দুধকে আরেকটাতে দিতে লাগলো, না খায় না, বাচ্চা দুধ খায় না। দেখেন কখন থেকে আমার নবী ইনসাফ আরম্ভ করেছে। আমার নবীকে তো জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি হালিমাতুস সাদিয়া আপনার দুধমান, দুগ্ধ একটা পান করেছেন কেন? বলে আমার ভাইয়ের হক আমি কিভাবে খেতে পারি, ঠিক কিনা। আমার নবী ওই হালিমাতুস সাদিয়া অসহায় ছিল। আমার নবী হালিমাতুস সাদিয়ার কুলে আসার পর হালিমাতুস সাদিয়ার দুগ্ধ বেড়ে গিয়েছে। হালিমাতুস সাদিয়া অসহায় ছিল, এখন সহায়, ঠিক কিনা। তাহলে নবী এসেছে অসহায়কে সহায় করার জন্য, ঠিক কিনা। জোরে বলেন, নবী এসেছে অসহায়কে সহায় করার জন্য, ঠিক কিনা। অভাবগ্রস্তকে পয়সাওয়ালা করে দেওয়ার জন্য আমার নবী বলছেন, ওয়াল্লাহু ইউতি ওয়া আনা কাসিমুন, আল্লাহ দেন ওয়ালা, আমি নবী বন্টন করতে ওয়ালা। আমার নবী যদি বন্টন করতে বলা না হতো, হালিমাতুস সাদিয়ার দুগ্ধ চলে আসতো না, ঠিক কিনা। তার মানে বোঝা যায়, অনেকে বলে নবুয়ত পেয়েছে নবী 40 বছর বয়সে, নয়, সমস্ত নবীর আগে আমার নবী ছিল। وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ। সুবহানাল্লাহ। আমার নবী একটা বৈঠক করলেন, হুজুর ওয়াজ করেছেন, একটা বৈঠক করেছেন, আমাদের মিলাদুন নবীর আগে সমস্ত সাহাবায়ে কেরাম মিলাদ করেছে, মিলাদুন নবী করেছে। আমার কাছে প্রমাণ রয়েছে, কারো যদি প্রয়োজন হয় দেখাইবো। সাহাবায়ে কেরামের আগে আমার নবী মিলাদ করেছে। আমার নবীর আগে সমস্ত নবীরা আমার নবী আসবেন বলে ঘোষণা দিয়েছেন, ওয়াদা করেছেন, ঘোষণা দিয়েছেন। খবরদার, আমরা তো আল্লাহর দরবারে ওয়াদা দিয়েছিলাম যে আমাদের নববিয়ত যশকে তীর ছড়ে বললো, কোটি কোটি উম্মত হয়ে গেল, এমন সময় যদি নবী মুস্তাফা চলে আসে, এই আমাদেরকে ওনাকে সাহায্য করতে হবে, আমাদের যত কিতাব দিয়েছে এটা রহিত হয়ে যাবে, নবী মুস্তাফার কিতাবকে আগলিয়ে ধরতে হবে, আমার নবীর উপর ঈমান রাখতে হবে, ঈমান আনতে হবে। তারপর এভাবে সমস্ত নবীরা কি করেছে, মিলাদুন নবী করেছে। তো আল্লাহ সমস্ত নবীদেরকে নিয়ে লামকামে রূহে জগতের মধ্যে মিলাদুন নবী করেছে। সুবহানাল্লাহ। সালাত হালিমাতুস সাদিয়া বলে, ও স্বামী জান, অনেক দূর থেকে এসেছি, বাচ্চা খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছি, এখন বাচ্চা পেয়েছি, খিদা লেগেছে, যাও না আমাদের যে উটনি রয়েছে, উটনি থেকে একটু দুধ দোহন করে আনেন, পেটের খিদা নিবারণ করো, পেটের মতো সুখ খিদা লেগেছে স্বামী, জান জান জান, আমাদের জন্য দুধ আমরা পান করে খিদা নিবারণ করব। স্বামী বলছেন, আমাদের যে উটনি রয়েছে, উটনি এমনি তো দুধ খণ্ডিত দুর্বলের কারণে, এখন ওই উটনি পরিশ্রম করে এসেছে, অনেক ক্লান্ত হয়ে গেছে, কিভাবে দুধ দিবে? হালিমাতুস সাদিয়া বলে, একটু চেষ্টা করেন না,
উনি বালতি নিয়ে পাত্র নিয়ে দুধ দোহান করতে গেলেন। যাওয়ার পর বাটির মধ্যে হাত দিলেন, দুধের মধ্যে হাত দিলেন, হাত দেওয়ার দেন নাই, দুধ পড়তে 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 যে মস্ক আছে পরিপূর্ণ হয়ে গেছে। তাহলে উট অসহায় ছিল, আমার নবীর কারণে উট দুগ্ধবান হয়ে গেছে, ঠিক কিনা? আমার নবীর কারণে সহায় হয়ে গেছে। যদিও আমরা দেখি বাহ্যিক দিক দিয়ে আমার নবী বোতল বড় দুর্বল, নয় নয় নয়, আমার নবী ছোট হলো উনি নবী, বড় হলো উনি নবী। আমার নবী তো নবী, নবীদের নবী, সমস্ত নবীদেরও নবী, সমস্ত ফেরেশতারও নবী। আমার নবীর 3টি সূরত। কয়টি সূরত? আমার নবীর সূরত কয়টি? 3টি। একটি সূরত হচ্ছে সূরতে বশারি, সুবহানাল্লাহ, সূরতে মানুষের মতো সূরত, দেখতে মানুষের মতো, আসলে উনি মানুষ নয়। আল্লাহ বানিয়েছে মানুষের মতো, মানুষ নয়, উনি নবী। উনি কি নবী? উনি মানুষ তো আমরা বলি মাটির, মানুষও তো মাটির তৈরি নয়, মাটির তৈরি নয়, এটা খাটিলে তো মাটি বানা যায়। মাটির তৈরি আদম আলাইহিস সালাম, আর লুৎফাত তৈরি। সুবহানাল্লাহ বলেন না। আমার নবীকে কবর পরাই দিল, দুনিয়ার জমিন একটা সূরত দিয়ে দিল, সূরতে বশারি। আমার নবীর আরেকটি সূরত রয়েছে সূরতে মালাইকি। আমার নবীর আরেকটা সূরত রয়েছে সূরতে হক্কি। আরো জোরে বলেন না, সূরতে হক্কি। নবী যখন দুনিয়ার জমিনে আসে, আল্লাহ যদি নবীকে ফেরেশতার সূরত দিত, মানুষ ধরে পড়ে নবীর কাছে যাইতো না, ঠিক কিনা? আমার নবীকে জন্য মানুষের কপার পরাই দিল, কপার পরাই দিল। মানুষ তোমরা ভেবো না উনি আমাদের মতো মানুষ। ওনারা বারবার কোরআন কারীমে দলিল খুঁজে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, ঠিক কিনা? এনারা অনবী আরাধল্য মানুষ দলিল আছে তো কোরআন সত্যি আছে, ঠিক কিনা? কোরআন কারীমে দলিল আছে। আর নবীর আল্লাহ বশর সূরত দি ইয়েন আসা কথা না মিছা কথা, কিন্তু এটা ভিতরে কান আসা কথা লুকিয়ে আছে, আসা কথা লুকিয়ে আছে নহরে, আসা কথা কান লুকিয়ে আছে, আসা না নাই? আচ্ছা, আর হালি হুজুর রেজাউল করিম হুজুর, আচ্ছা রেজাউল করিম হুজুর তলি আর হুজুরতুন যেদিন এলম আছে উগ্র সাধারণ মানুষের আছে না, ইবে সাধারণ মানুষ কি সামান না? ঈদ মাঝে মনে করুন ওসির রহমান হুজুর কেবলা আইসি আইনের পর হুজুর হতে ওয়া তোমার সামনে আয়ের বইও না ডাকেন, বইয়ের মানুষ ডরে ওয়া আদর কোনো কি বরকালা বলবো কিনা, ও এগুলো ডরে দিকে লাগবে, আয় তোমাদের লিখবে মানুষ তো, ঠিক কিনা? আয় তোমাদের লোক মানুষ মানে কি? এবার আট ধরলে মানুষ না কি হ, আয় কি আট ধরলে মানুষ মনে করতে না, না আট ধরলে মানুষ করে আদর দা দিয়ে তুলে দিন কি হ, আট ধরলে মানুষ আদর যদি তুলে দি কেন লাগে বেয়া দিবি কি হ। নবীরে আল্লাহ রহমতুল্লিল আলামিন বানাই, ঠিক কিনা? নবীকে আল্লাহ সৈয়দুল মুরসালিন বানিয়েছে, সমস্ত নবীদের নবী বানিয়েছে। আল্লাহ এত কোয়ালিটি দিয়েছে, ইয়াসিন তাহা হামিম আইন সিন ইয়া আইয়ুহাল মুজাম্মিল ইয়া আইয়ুহাল মুদাদ্দির। আল্লাহ কখনো আমার নবীকে নাম ধরে ডাকে না। আল্লাহ বলে তিলকা রসুল বাদলনা বাদুহুম আলা বাদি মিনহুম মান কাল্লামাল্লাহ। আমি কতক নবীর উপর কতক মর্যাদা দান করেছি, কোন কোন নবীর সাথে আমি আল্লাহ কথা বলেছি। ওয়াল্লাযিনা বাদুহুম দারাজাত, আবার কত নবীকে এত আমি দরজাত বৃদ্ধি করেছি, ওয়া রাফা'না লাকা যিকরাক, সুবহানাল্লাহ। যার জিকির আসমান জমিন পাহাড় পর্বত সবাই করে। আজকে নবীর জিকির হচ্ছে, ঠিক কিনা? আজকে কার জিকির হচ্ছে?
নবীর জিকির করছে। আমার নবীর যে সূরা তিনটি বসেছে সূরা অর্থাৎ মানুষের মতো, তাহলে এত যোগ্যতা নিয়ে নবী দুনিয়ার জমিনে এসে বলছে আমি তোমাদের মতো মানুষ, এটাই অসাধারণের পরিচয়। এই আয়াত দ্বারা বোঝা যায় নবী অসাধারণ। নবী সাধারণ না অসাধারণ? জোরে বলেন, নবী অসাধারণ। এই আয়াত দ্বারা পরিচয় নবী কি। এই জন্য ইমানের চোখ দিয়ে কোরআন পড়তে হবে, ইমানের চোখ দিয়ে কোরআন দেখতে হবে। ইমানের চোখ দিয়ে যদি আপনি কোরআন পড়েন বিসমিল্লাহ বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত প্রতিটি হরফে নুকতায় আমার নবীর শান পাওয়া যাবে। এই আয়াত দিয়ে ওয়াহাবিরা আমার নবীকে মানুষ প্রমাণ করে, ঠিক কিনা? আজকে এই আয়াত দিয়ে আমি নবীকে অসাধারণ প্রমাণ করেছি। এই আয়াত দিয়ে মুহাদ্দিসিনে কেরাম, মুজাদ্দিদিনে কেরাম এই আয়াত দিয়ে নবী মুস্তাফাকে অসাধারণ প্রমাণ করেছে। তাহলে একটা আয়াত দিয়ে কেউ শান বের করে, একটা আয়াত দিয়ে কেউ দুশ্মন বের করে যে অশান, যে নবীর পাওয়ারলেস হিসেবে মানুষকে প্রমাণ করতে চায়, ঠিক কিনা? আমার নবী পাওয়ারফুল না পাওয়ারলেস? পাওয়ারফুল, ঠিক কিনা? এই জন্য আল কোরআনের সবরূপে নূর নবীজির শান, দেখো তোমরা থাকে যদি অন্তরে ঈমান, নবী মোদের জান, নবী মোদের, একটু বলেন নবী মোদের জান, নবী মোদের প্রাণ, নবী মোদের। আমার নবী অসহায় ছিল না, আমার নবী অসহায়কে সহায় দেওয়ার জন্য এসেছে, নিরক্ষরকে অক্ষর দেওয়ার জন্য এসেছে, অভাবগ্রস্তদেরকে পয়সাওয়ালা বানানোর জন্য এসেছে, ঠিক কিনা? আমার নবী বলে দৌলতের চাবি আমি নবী মুস্তাফার হাতে দেওয়া হয়েছিল, আমি নবী রেখে দিয়েছি, কখন যার যায় প্রয়োজন আমি দান করি। এই জন্য নবীকে যারা ডাকে ভিক্ষা করতে হয় না, ঠিক কিনা? ঈমানওয়ালা মানুষের কি করতে হয় না। আজকে অনেকে ভিক্ষা করে, এই আমাদের সভা দুটিয়া দিয়ে আজ পর্যন্ত কোনো মিলাদুন নবিল্লাহ বাজার সাদা হয় না। ওনার এলাকার মানুষ যদি বাজারে দোয়ান দেয় ইবে তো চাই দেয়, ঠিক কিনা? আই বল হয় না বাজি না, রশিদ বইল বাজারে যায় মিলাদুন নবিল্লাহ সাদা দিল দিয়ে হনে টিয়াই আর নবী দিয়ে দে হনে দিয়ে দে আশেকের রসুল টিয়া দিয়ে দে হনে টিয়া দে হনে আর নবীর দিয়ে হনে ডর করে হন না। আল্লাহ যদি আর নবীর আছে এই মোবাইল হুজুর তো না কিনিলে বিলাই, এখন ইবে হুজুরের মোবাইল আর মোবাইল ঠিক কিনা? তো আল্লাহ যদি আমার নবীকে দণ্ডলত দিয়ে দে, তখন এই দণ্ডলত কি আমার নবী দিতে পারে না? আমাদের আল্লাহকে জিজ্ঞেস করতে হবে। আমার নবীকে এখতিয়ার দিয়ে দিয়েছে, আপনার যা কি ইচ্ছা তাই দেন। সুবহানাল্লাহ। সারা দুনিয়া হালিমাতু সাদিয়া কিসে বলে, ও আমার বিবি জান দেখতে পেলাম আজিব কাণ্ড কারখানা, দেখতে পেলাম আমি লালের মধ্যে স্তরের মধ্যে হাত দেওয়ার দেয় নাই, দুধ পরে ভর্তি হয়ে গেল। আশেপাশে যত তাদের সাথে সঙ্গে এসেছে, সহপাঠী এসেছে, যাদের কাছে খাবারে ছিল না ওই দুগ্ধ তাদের কাছেও পর্যন্ত মিলিয়ে দিয়েছে। তাহলে বোঝা যায় নবী ছোট্টবেলা থেকে মানুষকে সহায় করে আসছে। ও আমাদের দেশের যে মৌলবী বলে নবুয়ত পেয়েছে 40 বছর বয়সে, তাহলে আমার নবী 40 বছর আগে কিছু করতে পারে নাই। নবুয়ত না থাকলে কিভাবে করছে? নবুয়ত আছে বলে তো নিরক্ষরকে অক্ষর দিয়েছে, অভাবগ্রস্তকে পয়সাওয়ালা করাই দিয়েছে, ঠিক কিনা? অসহায়দেরকে করাই দিয়েছে, ঠিক কিনা? তাহলে বোঝা যায় নবী আম্মা জান আমেনা তো তৈয়বা জহেরার ঘরের মধ্যে আসার আগ থেকে আমার নবী নবুয়তের প্রকাশ করেছে।
তখন আমার নবী নবী ছিল। আমরা তো 40 বছর পর নবী মানি, ঠিক কিনা? 40 বছর পর নবী মানিলে ভাই দূর। আর নবী এই ছোট বয়স এত হক হালালি মানুষের শিখেই কেন? হালিমাতুস সাদিয়া খেলেন, স্বামী খেলেন, পরিবার পরিবর্গ খেলেন। এখন সকালবেলা রওনা দিলেন। আসার সময় হালিমাতুস সাদিয়াকে কত কথা বলল, ও হালিমা, তোর জন্য কতক্ষণ আমাদেরকে থেমে থেমে যেতে হবে। আজকে দেখা যায় হালিমাতুস সাদিয়া যে উটের মতো উঠলো, সেই উট আগে দৌড়তে লাগলো সবার আগে। আসার সময় কত কষ্ট হয়েছে তার, কিন্তু যাওয়ার সময় কোনো কষ্ট হয় নাই। খাবার নাই, পানি নাই, কিছু নাই। অন্যান্য উট যেমন খেয়েছে, তার উট এর চেয়ে কম খেয়েছে, কারণ তারা গরিব ছিল, অসহায় ছিল। নবী মুস্তাফা আসার কারণে আল্লাহ গায়বী মদদ দান করেছে, গায়বী ইজ্জত দান করেছে, গায়বী ধন দান করেছে। কথা বলো ঠিক কিনা? এই জন্য যাওয়ার সময় হালিমাতুস সাদিয়ার উট সবার উটের আগে চলে যাচ্ছে। সবাই বলতে লাগলো, কিরে হালিমাতুস সাদিয়ার কি হলো? আসার সময় তো আমরা তার জন্য দূরে যাই, কিন্তু আমাদের বসে থাকতে হয় এই সে আসার জন্য, ঠিক কিনা? আমরা যদি কোনো বৃদ্ধ মানুষকে নিয়ে, দুর্বল মানুষকে নিয়ে সফরে যাই, দেখা যায় ও যারা জোয়ান, শরীরের মধ্যে শক্তি আছে, আগে চলে যায়। বৃদ্ধ যার শরীরের মধ্যে শক্তি নাই, সে একটু পিছনে পড়ে যায়, ঠিক কিনা? অনেক দূর যাওয়ার পর বলে যে, ওনার জন্য, ওনার তো আমার সফর সঙ্গী, ওনার জন্য একটু দাঁড়াও না, বলে কিনা? তো এদিকে দেখা যায় হালিমাতুস সাদিয়া এক রাতে পরিবর্তন, এক রাতে কি নেগাহে বলি মে ये तासीरो देखी बदलती हजारों खितके देरो देखी सारा दुनिया। বলে হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়, ঠিক কিনা? তো আল্লাহর ওলিদের নজর যদি মিনিটে তকদির পরিবর্তন হয়ে যায়, আমার নবীর নজর পড়লে কেমন হবে?